বাইরে দিল্লির বিষাক্ত ধুলো উঠছে। একটি নির্জন প্রাসাদের গোপন কক্ষে নরেন্দ্র মোদীর সঙ্গে বসে আছেন শেখ হাসিনা। ভেতরে উত্তপ্ত আলোচনার ধোঁয়াশা, হাসিনার চোখে হারানো ক্ষমতার ছায়া, আর মোদীর মুখে এক অদ্ভুত দ্বিধা। জনমতের গুঞ্জন, মোদী আর হাসিনা কেবল রাজনৈতিক মিত্র নন, তাদের মধ্যে একটি গভীর বন্ধুত্বের বন্ধন। কিন্তু জনমত কখনো সংবাদের প্রধান ভিত্তি হতে পারে না। তবু কিছু বিশ্লেষকের মতে মোদীর হাসিনার প্রতি এই বিশেষ দুর্বলতা কেবল পেশাদারি রাজনীতির মোড়কে বোঝা যায় না। রাজনীতি হলো পেশাদারিত্বের খেলা, যেখানে শত্রুকে মিত্র আর মিত্রকে শত্রু বানানোর কৌশল চলে। কিন্তু মোদীর হাসিনা প্রীতি এই পেশাদারিত্বের সীমা ছাড়িয়ে যায়। তিনি কেন একজন পলাতক নেত্রীকে আশ্রয় দিয়ে তার দলীয় কার্যক্রম চালাতে দিয়ে একটি পুরো দেশের জনগণের বিপক্ষে দাঁড়াবেন? এই প্রশ্নই এখন বাংলাদেশের রাজনীতিকে একটি ঔপন্যাসিক থ্রিলারের আবহে ঠেলে দিয়েছে। একসময় শেখ হাসিনা নামে ঢাকার রাজপথে জয়ধ্বনি উঠত। তিনি ছিলেন অপ্রতিরোধ্য, কখনো মায়ের মতো নেত্রী, কখনো প্রিয় আপা, আবার কখনো ছায়ার মতো ভয়ঙ্কর, যিনি গোপনে চালিয়েছেন হিংসা আর নিপীড়নের অভিযান। কিন্তু গণ অভ্যুত্থানের ঝড়ে তার সেই সাম্রাজ্য মাটির সঙ্গে মিশে গেছে। 8 মাসেরও বেশি সময় ধরে তিনি ভারতে পলাতক, দিল্লির রাজনৈতিক আশ্রয়ে লুকিয়ে। তার দল আওয়ামী লীগ এখন ছিন্ন ভিন্ন। ঢাকার 32 নম্বরের সেই প্রাসাদ এখন নীরব, আর দলের নেতাকর্মীরা হয় গা ঢাকা দিয়েছেন, নয়তো নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। হাসিনার নাম এখন ফেসবুকের মিম, গুজবের হাওয়া আর বিশ্লেষকদের টিভি টকশোর বিষয়। তার বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা রুজু হয়েছে। পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার 164 ধারায় দেওয়া জবানবন্দি তার রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অন্ধকারে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক চাপ, মামলা মোকদ্দমা আর দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তাকে কোণঠাসা করেছে। আওয়ামী লীগের অস্তিত্ব এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপন্ন। তবু হাসিনা ফেসবুক লাইভে মাঝে মধ্যে হাজির হন, ফিরে আসার প্রতিশ্রুতি দেন। আমি দ্রুত ফিরছি, ভয় পেও না। এই কথাগুলো একসময় কিছু আবেগী সমর্থকের মনে আশা জাগালেও এখন তা কেবল ফাঁপা প্রতিধ্বনি। হাসিনার পলায়নের পর বাংলাদেশে গুজবের ঝড় বয়ে যাচ্ছে। তার ফেসবুক লাইভের বক্তৃতাগুলো কখনো কখনো কিছু আবেগী নেতাকর্মীদের মনে সাময়িক উৎসাহ জাগায়। আমি দ্রুত ফিরছি, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। এমন কথায় শুরুর দিকে অনেকে উৎসাহিত হয়েছেন, কিন্তু সময়ের সঙ্গে সেই জোয়ারে ভাটা পড়েছে। তার সমর্থকদের মনোবল সকাল বিকাল ওঠানামা করছে। অনেকে ইতিমধ্যে দল ত্যাগ করেছেন, নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। হাসিনার নাম এখন রাজনৈতিক মঞ্চে একটি বিবর্ণ স্মৃতি, যা কেবল সামাজিক মাধ্যমের মিম আর গুজবের মাধ্যমে টিকে আছে। মোদী কেন হাসিনাকে আশ্রয় দিয়ে তার দলীয় কার্যক্রম চালাতে দিয়ে বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছেন? তিনি তো ভালো করেই জানেন গণ অভ্যুত্থানে হাসিনার পতন হয়েছে। তবু কেন এই ঝুঁকি? কেউ কেউ বলেন এটি ভারতের ভূ রাজনৈতিক কৌশল, বাংলাদেশে প্রভাব ধরে রাখার চেষ্টা। কিন্তু অনেকেই মনে করেন মোদীর এই সিদ্ধান্তে ব্যক্তিগত সম্পর্কের ছায়া রয়েছে। যদি হাসিনা মোদীর স্পেশাল ফ্রেন্ড না হতেন, তাহলে কেন তিনি একটি দেশের জনগণের বিপক্ষে গিয়ে তাকে বাঁচাতে চাইবেন? এই প্রশ্ন এখন দিল্লি থেকে ঢাকা পর্যন্ত গুঞ্জরিত। মোদীর এই হাসিনা প্রীতি বাংলাদেশের জনগণের মনে ক্ষোভ জাগিয়েছে। তারা মনে করেন ভারত হাসিনার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। এই অন্ধকারের মাঝে একটি নতুন আলো জ্বলে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ এখন বাংলাদেশের নায়ক। তার স্বচ্ছ নেতৃত্ব আর দূরদৃষ্টি দেশকে একটি নতুন পথ দেখাচ্ছে। হাসিনার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি জনগণকে একটি স্বপ্নের কথা বলছেন, একটি দুর্নীতিমুক্ত, সমতা ভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ। তিনি বলেন, আমাদের অতীত আমাদের শিক্ষা দিয়েছে, কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরা গড়ব। প্রতিটি বাংলাদেশী এই দেশের শক্তি। আমরা একসঙ্গে দাঁড়ালে কোনো অন্ধকার আমাদের থামাতে পারবে না। ডক্টর ইউনূসের নেতৃত্বে দুর্নীতি দমনের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে, আর সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণরা তার কথায় উৎসাহিত হচ্ছে, নারীরা তার নেতৃত্বে নতুন সম্ভাবনা দেখছে, আর গ্রামের মানুষের মুখে ফিরছে হাসি। তিনি বলেন, আমাদের হাতে আছে স্বপ্ন আর মনে আছে সাহস। এই দুয়ে মিলে আমরা অসম্ভবকেও সম্ভব করব। দিল্লির সেই গোপন কক্ষে মোদী আর হাসিনা আবার মুখোমুখি। তাদের মধ্যে কথা কম, কিন্তু নীরবতায় ভরা একটি গভীর বোঝাপড়া। মোদীর চোখে তার পুরনো বন্ধুর জন্য শ্রদ্ধা, আর হাসিনার মুখে হারানো সাম্রাজ্যের বেদনা। তুমি কি ফিরবে? মোদী নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন। হাসিনা একটি দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমার দেশ আমাকে ডাকছে, কিন্তু পথটা কঠিন। মোদী হাসেন। তার হাসিতে মিশে আছে রাজনৈতিক কঠিন বাস্তবতা আর বন্ধুত্বের উষ্ণতা। তুমি যেখানেই থাকো, আমি তোমার পাশে আছি, তিনি বলেন। কিন্তু দুজনেই জানেন বাংলাদেশের রাজপথ এখন আর হাসিনার জন্য অপেক্ষা করছে না। মোদীর এই বন্ধুত্ব বাংলাদেশের জনগণের কাছে রহস্য হয়ে থাকলেও ঢাকার রাজপথে জ্বলছে একটি
একটি নতুন আলো। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ছুটছে একটি নতুন ভোরের দিকে। মোদি আর হাসিনার গল্প এখন অতীতের একটি বিবর্ণ পাতা। দিল্লির প্রাসাদে দুই বন্ধুর এই শেষ সাক্ষাৎ যেন একটি উপন্যাসের সমাপ্তি, কিন্তু বাংলাদেশের গল্প এখন নতুন করে শুরু হচ্ছে। ইউনূসের কণ্ঠে স্পষ্ট বার্তা, আমরা একটি জাতি, আমরা একটি স্বপ্ন, একসঙ্গে আমরা অপ্রতিরোধ্য। এই স্বপ্নের আলোয় বাংলাদেশ তার হারানো গৌরব ফিরে পাবে, মোদি আর হাসিনার ছায়া পেরিয়ে একটি নতুন দিগন্তের দিকে।